জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালি জাতির জীবনে বিপ্লব ও দ্রোহের প্রতিচ্ছবি। ব্রিটিশ দুঃশাসনের জাতাকল থেকে ভারতীয় উপমহাদেশের মানুষকে মুক্তি, স্বাধীনতা, ধর্ম ও জাতিগত সংঘাত, হিংসা, বিদেশ কলহ, বিবাদ, শোষণ, বঞ্চনা সহ অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। এমনকি দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী সরকারের অন্যায় অবিচারের আর দুঃশাসনের বিপরীতেও ছাত্র জনতার যে অভ্যুত্থান হলো, সেখানেও নজরুল হয়ে ওঠেন প্রতিবাদী প্রেরণার উৎস। সেই কবির জন্মবার্ষিকী আজ। কাউসার আহমেদের রিপোর্ট। ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান, বনের পাখি রে কে চিনে রাখে। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অসামান্য ব্যক্তিত্ব, যিনি শুধু শব্দের খেলোয়াড় ছিলেন না, ছিলেন স্বাধীনতা, বিদ্রোহ এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠার এক অনন্য প্রেরণার স্রোত। বিদ্রোহী কবি নামে খ্যাত নজরুল ইসলাম তার কবিতা ও গানের মাধ্যমে সমাজের অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই বিদ্রোহে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে সাহস এবং প্রেরণা জুগিয়েছে নজরুলের কলম থেকে ঝরে পড়া বিদ্রোহের লাইন। ধর্ম, বর্ণ, মত, পথ ও ব্যবসা পেশা ব্যতিরেকে সকল প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠে নজরুলের কবিতা ও গান। ভার্চুয়াল মাধ্যমে, পোস্টারে, প্ল্যাকার্ডে, দেয়াল লিখনে ও গ্রাফিতিতে নজরুলের প্রতিবাদী ও প্রতিরোধী বাণীগুলো যেন ইট পাথরকে জাগিয়ে তোলে। আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সর্বস্তরের মানুষ। মাত্র ২৩ বছরের সাহিত্য জীবনে অসংখ্য কবিতা, গান, নাটক ও গল্প রচনা করে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে একটি স্বর্ণালী অধ্যায় সৃষ্টি করেছেন। তার মানবতাবাদী দৃষ্টিভঙ্গি, অদম্য সাহস আজও বাংলা ভাষী মানুষের হৃদয়ে জীবন্ত প্রেরণার উৎসব। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারা। প্রেম ও মানবতার গান, আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনার সঙ্গে আজও গাথা তিনি। আমাদের জন্য এক অপরিমেয় অনুপ্রেরণা এবং আমাদের সংস্কৃতির এক অমর নক্ষত্র। যুগে যুগে, শত বছর, শতাব্দীতে তিনি তার কর্মের মাঝে বেঁচে থাকবেন বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।